এসএমএআই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানিয়ে আজ শুরু করছি এমএস ওয়ার্ডের ক্লাস নম্বর 6। এই ক্লাসে আমরা শিখব টেবিল কি এবং টেবিলের খুঁটিনাটি সকল বিষয়। প্রথম আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে একটা টেবিল ক্রিয়েট করতে হবে। তার জন্য তোমাদের যেতে হবে ইনসার্ট মেনু, এখানে এসে এখানে রয়েছে দেখো টেবিল অপশান, টেবিলে ক্লিক করবে, এখান থেকে ইনসার্ট টেবিল অপশান চলে আসবে। এখানে দেখো দুটো অপশান এসছে নাম্বার অফ কলামস, তো আমার এখানে দুটো বাটন রয়েছে। আমরা যদি টপ বাটনে ক্লিক করি এইভাবে হচ্ছে ওদের নম্বর বাড়তে থাকবে। আর এখন যদি আমরা এখান থেকে কমাতে চাই তাহলে নিচের যে বাটনটা রয়েছে এটাতে ক্লিক করলে কমে যাবে। নাম্বার অফ রোজ 2 রয়েছে, আমি এখান থেকে 3 বাড়িয়ে নিলাম আর এখানে 6টা কলামস দিলাম। এইখানে যে অপশানটা রয়েছে ফিক্সড কলাম উইথ অটো, তো এটা অটোমেটিক ডিফল্ট সেটিং থাকে, তোমরা এটাকে অন রেখে ওকে করে দাও। তোমাদের এইখানে দেখবে একটা টেবিল ক্রিয়েট হয়ে যাবে। তো টেবিল ক্রিয়েট হওয়ার পরে আমাদের এখানে দেখবে দুটো অপশান জেনারেট হচ্ছে, একটা হচ্ছে টেবিল টুলস ডিজাইন এবং লেআউট। তোমরা যদি বাইরে ক্লিক করো তাহলে কিন্তু অপশান দুটো আসবে না, তার জন্য তোমাদের টেবিলের মধ্যে কার্সারটা রাখতেই হবে। তো টেবিল টুলস লেআউট যে ট্যাব রয়েছে, তো টেবিল টুলস লেআউটের যে কাজগুলো আছে এই কাজগুলো শুরু করার আগে আমি এখানে দেখো তোমাদের জন্য 1 থেকে 11 পর্যন্ত কিছু পয়েন্ট আমি এখানে লিখে রেখেছি। তো প্রথম নাম্বার 1-এ রয়েছে রোজ এবং কলামস কাকে বলবো। আমাদের যে লম্বালম্বি যে এই ভাগগুলো রয়েছে এইগুলোকে বলা হয় কলামস, এই পাশাপাশি যে ঘরগুলো রয়েছে এইগুলোকে বলা হয় রোজ। তো একটা টেবিল ক্রিয়েট হয় কলামস এবং রোজ নিয়ে। তো আমি এখানে কলামের নাম দিয়ে দিচ্ছি, আমি কলামের নাম দিয়ে দিলাম এ, এটা দিলাম বি, সি, ডি, ই। তো কাজ শুরু করার আগে আমি একটা নম্বর দিয়ে বসিয়ে দিচ্ছি যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। আমি এখানে 2 দিলাম। তো আমি এখানে দেখো এ বি সি ডি ই আর এখানে 1 2 দিলাম। এখানে 3টে রো রয়েছে, আমি উপরে ঘরটাতে দিলাম না, আমি এইভাবে নাম্বারিং করলাম। নাম্বার 2-তে রয়েছে টেবিলে কিভাবে সিলেকশন করতে হয়। কলাম নম্বর এতে কার্সার রেখেছি, রাখার পরে লেআউট ট্যাব অপশন রয়েছে, এখানে সিলেক্ট আছে। টেবিলে সবকিছু সিলেকশন এখানে এই সিলেক্টের মধ্যে তোমরা পেয়ে যাবে। এখন যদি আমরা সিলেক্ট কলাম করি তাহলে কিন্তু কলাম নম্বরে সিলেকশন হয়ে যাবে। আবার যদি আমার 2 নম্বর রোতে কার্সার রেখে যদি আমি সিলেক্ট রো করে দিই তাহলে কিন্তু আমার 2 নম্বর রোটা সিলেকশন হয়ে যাবে। এইভাবে হচ্ছে সিলেক্টের সব পার্টগুলো আমরা এখানেই পেয়ে যাব। সিলেক্ট টেবিল করলে আমাদের পুরো টেবিলটাই সিলেকশন হয়ে যাবে। নাম্বার 3-তে রয়েছে টেবিল কিভাবে রিসাইজ করতে হয়। তো টেবিল আমরা রিসাইজ এখান থেকে ম্যানুয়ালি করতে পারি। আমরা এই যে পয়েন্ট রয়েছে এই পয়েন্টটাকে ধরে আমরা এখান থেকে ছোট বড় করে টেবিলটাকে রিসাইজ করতে পারি, এবং তোমরা যদি চাও কলাম যদি রিসাইজ করতে চাও তাহলে এখান থেকে রয়েছে উপরে যে টপ, এখানে ক্লিক করে এইভাবে আমরা ছোট বড় করতে পারি। এখানে রোজ ও আমরা এইভাবে হাইট বাড়াতে পারবো কমাতে পারবো। তো আমার এখানে পেজ দুটো পাশাপাশি রেখেছি যার জন্য আমার অপশানটা এখানে শো হচ্ছে না। তোমরা একটা পেজ রেখে একটু জুম করে নেবে তাহলে দেখবে এখানে অপশানটা তোমাদের শো করবে। তো এইভাবে হচ্ছে আমরা টেবিল রিসাইজ করতে পারবো। নাম্বার 4-এ রয়েছে রোজ এবং কলাম কিভাবে ইনসার্ট করতে হয়। আমরা একটা টেবিল ক্রিয়েট করার পরে আমরা যদি চাই আমাদের কিছু কলাম অ্যাড করব বা কিছু রোজ অ্যাড করব, তো সেটাও আমরা করতে পারি। আমি চাইছি কলাম নম্বর ইতে কার্সার রাখলাম, রাখার পরে লেআউট যে ট্যাব রয়েছে লেআউট ট্যাবের মধ্যে রয়েছে ইনসার্ট রাইট এবং লেফট। ইনসার্ট রাইট করলে কি হবে, যেখানে কার্সার রাখবে তার ডান দিকে আমাদের কলাম অ্যাড হবে, আর যদি আমরা কার্সারকে ইনসার্ট লেফট করি তাহলে তার ঠিক বাম পাশে আমাদের একটা কলাম অ্যাড হবে। তো আমি এখন দেখে নিই কিভাবে করতে হয়। আমি এখানে কার্সার রাখলাম কলাম নম্বর ইতে, রাখার পরে আমি ইনসার্ট যদি রাইট করি তাহলে হচ্ছে কলাম নম্বর ইর পাশে একটা কলামস চলে এসছে। যদি তোমরা কলাম নম্বর ইতে কার্সার রেখে যদি ইনসার্ট লেফট করো তাহলে কলাম নম্বর এর বাম পাশে একটা আমাদের কলাম অ্যাড হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আমরা কলাম অ্যাড করতে পারি। সেম একই ওয়েতে আমরা রো ও অ্যাড করতে পারবো। আমরা যদি চাই রো নম্বর 2-তে আমি কার্সার রাখলাম, রাখার পরে যদি ইনসার্ট অ্যাবভ করি তাহলে এটা আমাদের রো অ্যাড হয়ে যাবে। যদি ইনসার্ট বিলো করি তাহলে কিন্তু 2 নম্বর নিচে একটা আমার রো অ্যাড হবে। তো এইভাবে হচ্ছে আমরা কলাম এবং রো অ্যাড করব। নাম্বার 5-এ রয়েছে রো এবং কলামস কিভাবে ডিলিট করতে হয়। তো আমরা কলাম নম্বর ই রয়েছে এখানে কার্সার রাখলাম, রাখার পরে যদি আমরা এই কলামটাকে ডিলিট করতে চাই তো ডিলিটের মধ্যে কিন্তু টেবিলের সব পার্টস এখানে ডিলিট করা যাবে। তো এখানে দেখো আমার রয়েছে ডিলিট কলাম। তো এখন যদি কলাম দেখো আমার কলাম নম্বর এটা ডিলিট হয়ে গেছে। যদি আমরা কলাম নম্বর ডি ডিলিট করতে যাই সেম একই ওয়েতে আমরা চলে যাব ডিলিট কলাম, তাহলে কলাম নম্বর ডিও ডিলিট করে দেবে। আমি কন্ট্রোল জেড করলাম,
সেম একইভাবে যদি আমরা রো ডিলিট করতে চাই তাহলে সেই রোতে আমার কার্সার রাখতে হবে, রাখার পরে ডিলিট অপশন আছে, ডিলিট রো করে দিলে আমাদের সেই রোটা ডিলিট করে ফেলবে। পুরো টেবিলটাকে যদি ডিলিট করতে চাও তোমরা তো কার্সার রেখে এখানে লেআউট অপশানে আসবে, এখান থেকে ডিলিট অপশান, এখানে ডিলিট টেবিল করে দিলে পুরো টেবিলটাই ডিলিট হয়ে যাবে। তো ডিলিটের পার্টটা আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। নেক্সট আমাদের যেটা রয়েছে টেবিলে কিভাবে মার্জ করতে হয়। তো টেবিলে কিভাবে মার্জ করব, মার্জ কিন্তু টেবিলে কিন্তু সেলকে নিয়ে মার্জ হয়। তো আমাদের যদি আমরা একটা সেল সিলেকশন করি, সেল তোমরা সিলেকশন করবে কিভাবে দেখো, এইখানে একটা সেলের কর্নারে ঠিক এইরকম পজিশনে আসবে, এখানে ক্লিক করলে একটা সেল সিলেকশন হয়ে যাবে। তো আমি এখানে যদি একটা সেল সিলেকশন করি, করার পরে লেআউট অপশানে এসে মার্জ সেল যদি ক্লিক করে দেখো অপশানটা আনঅ্যাক্টিভেট হয়ে আছে। এ অ্যাকচুয়ালি কি হয়, একাধিক সেলকে নিয়ে মার্জ করে, মানে একের বেশি, 2 থেকে শুরু। তোমরা যদি চাও দুটো সেলকে সিলেকশন করো, করার পরে যদি এখন মার্সেল অপশানে যাও, গিয়ে যদি মার্সেল করে দাও তাহলে কি হবে, দুটো সেল মার্জ হয়ে একটা সেল হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আমরা সেলকে মার্জ করতে পারবো। আবার যদি এই সেলকে আমরা দুটো বা তিনটে ভাগ করতে চাই, আমাদের যেটা এখানে রয়েছে টেবিলে কিভাবে একটা সেল দুভাগ অর্থাৎ স্প্লিট সেল করতে হয়। তো আমার এখানে একটা সেল রয়েছে, আমি এখানে 2 ভাগ কিংবা 3 ভাগ করতে চাই। তো সেটার জন্য আমাদের করতে হবে কি, এই সেলটাকে সিলেকশন করতে হবে, করার পরে স্প্লিট সেলে ক্লিক করতে হবে। এখানে দেখো নাম্বার অফ কলামস, তোমরা যদি চাও 3 করে দাও, দিয়ে ওকে করে দাও, তাহলে দেখবে এই সেলের মধ্যে কিন্তু 3টে ভাগ হয়ে গেছে। তোমরা যদি আড়াআড়ি ভাগ করতে যাও মানে পাশাপাশি, তো তার জন্য তোমাদের রো ওখানে অপশন রয়েছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। স্প্লিট সেলে ক্লিক করবে, এখানে নাম্বার অফ রোস রয়েছে, এখানে 2 করে দাও, দিয়ে আর এখানে আমার 3 করাই আছে, আমি জাস্ট ওকে করে দেবো। তাহলে দেখো এখানে দুটো রো আমাদের জেনারেট হয়েছে। তো এইভাবে হচ্ছে আমরা একটা সেলকে ডিভাইড করতে পারবো। আমি আনডু করে নিচ্ছি এখানে। নাম্বার 8 এ রয়েছে একটা টেবিল 2 ভাগ অর্থাৎ স্প্লিট টেবিল কিভাবে করতে হয়। আমার এখানে আরো একটা রো আমি অ্যাড করে নিচ্ছি। তোমরা লাস্ট রোতে কার্সার রেখে যদি কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করো, রো আমাদের কিন্তু অ্যাড হবে। এইগুলো তোমরা কাজ করতে করতে আস্তে আস্তে শিখে যাবে কিবোর্ড মাউসে কিভাবে কাজ ফাস্ট করা যায়। তো আমি এইভাবে কিছু রো আমি অ্যাড করে নিলাম। আমি চাইছি 2 নম্বর রো থেকে এখান থেকে ব্রেক হয়ে একটা টেবিল এখানে ক্রিয়েট হবে, নিচে একটা টেবিল ক্রিয়েট হবে। তো আমি এখানে কার্সার রাখলাম, রাখার পরে আমরা যদি এখন স্প্লিট টেবিলে ক্লিক করি তাহলে দেখো এখান থেকে ব্রেক হয়ে এখানে একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে, আর এখান থেকে দেখো এখানে আরো একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা একটা টেবিল বানিয়ে নেওয়ার পরে কাজের সুবিধার্থে আমরা টেবিলটাকে ব্রেকও করতে পারি। পরবর্তী যে অপশনটা রয়েছে ভিউ গ্রিড লাইনস কি, ভিউ গ্রিড লাইনসটা আমাদের দেখার জন্য আমাদের ডিজাইন ট্যাবে কিছু অপশন দেখতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমি এখান থেকে 4টে সেলকে সিলেকশন করলাম, করার পরে টেবিল টুলস ডিজাইন অপশন রয়েছে। তো তার আগে তোমরা এটাকে চেক করে নাও, এটা যদি অন থাকে তাহলে অটোমেটিক চলে আসবে, এটা অফ করে রাখো। এখন এটা অফ করে রাখবে, রাখার পরে টেবিল টুলস ডিজাইন অপশানে চলে আসবে। এইখানে আমি 4টে সেলকে সিলেকশন করেছি, করার পরে যে বর্ডার্স রয়েছে এই বর্ডার্সটাকে তোমাদেরকে অফ করে দিতে হবে, নো বর্ডার্স করে দেবে। দেখো তাহলে দেখো এখানে দেখো সেই বর্ডারগুলো শো করছে না কিন্তু। এখন যদি তোমরা লেআউট ট্যাবে আসো, এখান থেকে ভিউ গ্রিড লাইনটা অন করে দাও, তাহলে দেখবে এখানে একটা গ্রিড লাইন পড়ে গেছে। তো তোমরা যদি প্রিন্ট আউট করো কিন্তু এই জায়গাটা মানে এই প্লেসটাতে তোমরা কিন্তু বর্ডার পাবে না, এখানে গ্রিড লাইনটা জাস্ট শো করেছে। তো এটা তোমাদের বর্ডার পাওয়ার জন্য আবার তোমাদের কি করতে হবে, 4টে সেলকে সিলেকশন করবে, করার পরে আবার ডিজাইনে আসতে হবে, এখানে বর্ডার্স যে অপশন রয়েছে এখান থেকে অল বর্ডার্স করে দিতে হবে, তাহলে বর্ডারগুলো আবার শো করবে। পরবর্তী যে অপশন রয়েছে অটোফিট অপশন, তো আমরা অটোফিটটা দেখে নেব। তো তার জন্য লেআউট অপশানে চলে আসলাম, এইখানে রয়েছে অটোফিট অপশন। তো এখানে ফিক্সড কলাম উইথ রেখে আমরা টেবিল নিয়েছিলাম। এখন যে অপশানটা রয়েছে অটোফিট কন্টেন্টস, তো এখন যদি অটোফিট কন্টেন্টস করে দিই, আমরা টেবিলের ঠিক এইখানে যে মুভমেন্ট যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করলে আমাদের পুরো টেবিলটা সিলেকশন হবে। হওয়ার পরে অটোফিট অপশানে আসবে, অটোফিট কন্টেন্টস করে দিলে পুরো টেবিলটা দেখো যে আমাদের টেক্সটগুলো ছিল টেক্সট ওয়াইজ টেবিলটা কিন্তু ছোট হয়ে গেছে। তো এখন যদি চাই আমরা এটাকে বড় করতে বা রিসাইজ করতে বা স্ক্রিনের মধ্যে ফিট করতে, তার জন্য তোমাদেরকে কি করতে হবে, এখানে ক্লিক করে জাস্ট অটো ফিট উইন্ডো করতে হবে, তাহলে উইন্ডোর মধ্যে এটা ফিট হয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো অটো ফিট কন্টেন্ট কি আর অটো ফিট উইন্ডো অপশন। পরবর্তী যে অপশন রয়েছে ফিক্সড কলাম উইথ, তো তার আগে আমরা এখানে দেখো উইথ অ্যান্ড হাইট। তো একটা টেবিলের হাইট আমরা বাড়াতে পারি, এই যে রোজ যে হাইট রয়েছে এই হাইটটা আমরা বাড়াতে পারি, এবং কলামের যে উইথ রয়েছে
সেটাও আমরা কমাতে পারি এবং বাড়াতেও পারি। তো আমরা এখন যদি কমাতে চাই, এখানে আমি পুরো টেবিলটাকে সিলেকশন করলাম, এখন এই যে হাইট অপশান রয়েছে, এখন আমরা দেখো ছোট করে নিতে পারলাম। আর যদি বাড়াতে চাই এইভাবে আমরা বাড়াতেও পারি, এই দেখো বাড়ছে। তো এইভাবে আমরা হচ্ছে ছোট বড় করতে পারি, এবং কলাম যে রয়েছে তার উইথও আমরা এইভাবে ছোট করতে পারি। কিন্তু এখানে দেখো ছোট করার পরে যখন আমরা ক্লিক করছি কিন্তু আর বাড়ছে না। এইখানে একটা প্রবলেম তোমাদের ইস্যু আসতে পারে, এইরকম ইস্যু। তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে, অটোফিট অপশানে আসবে, এখানে ফিক্সড কলাম উইথ এটা অপশানটা অন করে নাও। নেওয়ার পরে উইথ অপশানটাকে বাড়াবে। নাম্বার 11 আমাদের রয়েছে ডিস্ট্রিবিউট কলামস অ্যান্ড ডিস্ট্রিবিউট রোজ কি। তো আমরা এটা আজকে দেখবো। তো এখানে দেখো আমাদের প্রত্যেকটা রোর কিন্তু হাইট কিন্তু সব কিন্তু ইকুয়াল ডিস্টেন্সে রয়েছে। আমরা যদি চাই, এখানে ধরো একটা নাম আমি লিখছি, আমি দুটো নাম লিখলাম। দুটো নাম লেখার পরে দেখো এই যে 2 নম্বর রোটা রয়েছে এর হাইটটা কিন্তু অনেকটা বেশি, বাকিগুলো কিন্তু কম রয়েছে। তো আমরা যদি এই রোর যে ইকুয়াল ডিস্টেন্স যদি সমান করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, পুরো রোস গুলো ধরবে, সিলেকশন করবে, করার পরে লেআউট অপশানে আসবে, ডিস্ট্রিবিউট যে রোস রয়েছে ডিস্ট্রিবিউট রোস, এখানে ক্লিক করে দাও। তাহলে দেখবে পুরো যে রোস গুলো রয়েছে সবার কিন্তু ইকুয়াল ডিস্টেন্স হয়ে গেছে। সেম একই ওয়েতে যদি তোমরা চাও কলামের উইথটাকে তোমরা সিমিলার ডিস্টেন্স করবে, তোমরা যদি এখন চাও এটাকে কমিয়ে দিতে চাও, বা এখান থেকে আমি কিছু একটা নাম লিখে দিলাম, নাম লিখলাম, এটা একটু বেশি রয়েছে, তারপরে এটা একটু কম রয়েছে। তো এইরকম যদি থাকে, তোমরা যদি ইকুয়াল ডিস্টেন্স অ্যাপ্লাই করতে যাও, তাহলে কি করে পুরো কলামগুলোকে ধরবে, ধরার পরে ডিস্ট্রিবিউট যে কলামস রয়েছে এটাতে ক্লিক করে দাও। দেখো প্রত্যেকটা ঘরের আমাদের কিন্তু ইকুয়াল ডিস্টেন্স অ্যাপ্লাই হয়ে গেছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা টেবিলের বাকি বিষয়গুলি শিখব। আর তোমরা যারা RSMEI চ্যানেলে নতুন, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে নেবে, যাতে পরবর্তী ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।